কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর ভেতরে আমি ১ চামচ মতো ঘি দিয়ে দেবো। তো দেখো ঘিটাও গরম হয়ে গেছে। এবার এর ভেতরে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দেবো। এবার এই কাজু আর কিশমিশটাকে আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না। এখানে আমি ওই ২ থেকে ৩ মিনিট মতো লো ফ্লেমে আমি একটু ভেজে নেব। এবার আমি অন্যদিকে কিছু আলু আর গাজর টুকরো করে কেটে রেখেছি। এবার সেগুলোকেই এর ভেতরে দিয়ে দেব। এবার লো ফ্লেমে আমি ঢেকে রেখে আমি এটাকে ভেজে নেব। একটু গ্যাসটা বাড়িয়ে দিলে কি হবে, এটা পুড়ে যাবে। তো আমি আস্তে, আস্তে ঢেকে এটাকে ভেজে নেব। এবার কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এখানে আমি একটা ঘি লঙ্কা মানে ঘিয়ের স্মেল হয় সেই লঙ্কাটা দিয়েছি আমি। লঙ্কাগুলো খুব ঝাল হয়। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। এখানে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি দেখো মোটা দানার সাবু নিয়েছি। এখানে এই সাবুটাকে আমি ৫ থেকে ৬ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম জলে। ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো কি সুন্দর সাবুটা ভিজে গেছে। এবার এই সাবুটা আমি এই ভেজে রাখা সবজির ভেতরে দিয়ে দেবো। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। তো আমাদের সাবুর পোলাওটা একদম তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে কিছু স্ট্রবেরি দিয়ে দেবো। এটা অপশন, তোমরা চাইলে নাও দিতে পারো। আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। একটু দেখতেও ভালো লাগার জন্য। তো আমাদের সাবুর পোলাওটা একদম তৈরি হয়ে গেছে। এটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও যে কেমন হয়েছে। টাটা।